হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকালটাই স্টার্ট করলাম হেলদি একটা জুস দিয়ে, তার কিছুক্ষণ পর স্মুদি খেয়ে নিলাম। আজকে লেগে গেলাম সাফাই অভিযানে। উইকে দুদিন যেদিনকার আমি বেডশিট চেঞ্জ করি, মোটামুটি এই কাজগুলো আমি করেই থাকি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখলে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। যত রকম ফার্নিচার আছে ঘরে, সবগুলো এখানে পসিবল হয়নি দেখানো, তবুও যতটা পসিবল হয়েছে। তোমরা যেহেতু এই ধরনের ভিডিও দেখতে খুব পছন্দ করছো, ইদানিং দেখছি, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তবে সপ্তাহে দুদিন যখন করি, একদিন এমন দিনে করি যেদিনকার বরের ছুটি থাকে, হ্যাঁ সেদিনকার ওকে দিয়েও কিন্তু করাই। তো দেখলে দুটো ঘর সুন্দর করে গুছিয়ে নিলাম। আর জানো তো, আমার মনে হয় ঘর দুয়ার পরিষ্কার থাকলে মন আর শরীর দুটোই কিন্তু ভালো থাকে। ওর কথা না ভেবে, এর বাড়িতে কি হচ্ছে, ওর বাড়িতে কি হচ্ছে, তার হাঁড়ির খবর না নিয়ে নিজের কাজে সবসময় ব্যস্ত থাকাটাই আমি মনে করি খুব ভালো। এরপরে দেখো, ফ্রেশ হয়ে চলে এলাম। দেখতে দেখতে 12টা বেজে গেল। না না, আমার এখনও 12টা বাজেনি, ঘড়িতে 12টা বেজে গেছে। তো যেগুলো জামাকাপড়গুলো মেলে এবার সোজা চলে এলাম কিচেনে। তোমাদের তো এই কর্মী শাকের রেসিপি আগেও আমি শেয়ার করেছি, তাই আজকে আর বললাম না। কর্মী শাক এখানে বানাচ্ছি কারি পাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর সর্ষে দিয়ে। এখানে কুলের ডাল, মুসুরির ডাল, কুলটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো ফোড়নটা দিয়ে দিলাম। এখানে কারি পাতা আর বাদামটা ভেজে নিলাম। বানাচ্ছি আলু ভাজা। বর আজকে আবদার করেছে এইভাবে আলু ভাজা খাবে। তো ওই আলুটা যেরকম নর্মালি ভেজে নিতে হয় কাঁচা লঙ্কা দিয়ে, শুধু কারি পাতাটা আর বাদামটা ওপর দিয়ে কুড়মুড়ে করে দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো কুল ডাল রেডি, আলু ভাজা। এবার আসি পটলের যেই রেসিপিটা বানাচ্ছি। দুভাগে কেটে নিয়েছি। এখানে প্রথমে এই নুন হলুদ মাখি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। এখানে সর্ষে, পোস্ত আর তোমার কাঁচা লঙ্কা, আর ইদানিক না নারকেল বাটা দিয়ে সব কিছু খেতে আমার বেশ লাগছে, তো নারকেল কোড়া আর দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এখানে দেখো চিংড়ি মাছটা ভেজে, পটলটাকেও ভেজে নিয়েছি। নুন হলুদ অলরেডি আগে মাখিয়ে নিয়েছিলাম। মশলাটা দিয়ে আরেকটু নুন দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল আর একটু মিষ্টি দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। এখানে দেখো চিংড়ি মাছটাকে কিমার মতন বানিয়ে নিয়েছি। ফুটে এলে কিমার মতন দিয়ে এবার যতটা মাখো মাখো করে নামিয়ে দিলাম। এই যে বর খেতে এসেছিলো, রেডি করে দিয়ে দিয়েছিলাম। এরপরে এই দেখো, আজকে কেমন একটা রোদ বৃষ্টি এরকম করছিল, এখানে একটুখানি তালশাঁস খেজুর খেয়ে নিচ্ছিলাম, আর ওকেও একটুখানি গ্লুকন ডি আর তালশাঁস। এই দেখো বৃষ্টি আশপাশে করে বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টি এলে তো তোমরা জানোই আমার একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। তো আজকে বানিয়ে নিচ্ছি ডিমের টোস্ট। হ্যাঁ, 4টে ব্রেড ছিল, আর আজকে আমি একটা ব্লান্ডার করেছি। ডিমের টোস্টটা আগে ডিমটা দিয়ে ওপরে ব্রেড দিয়ে, আজকে বর এত বকবক করছে কিচেনে এসে, ভুল করে এইভাবে করে নিয়েছিলাম। যাই হোক, খারাপ খুব একটা হয়নি। তো এইভাবে তোমার হচ্ছে সন্ধেবেলাটা আমরা কফি আর ডিমের টোস্ট দিয়ে এনজয় করলাম মুভি দেখতে দেখতে। তারপরে শুধু ঘরকেই পরিপাটি রাখি না, তার সঙ্গে নিজে এবং বরকেও পরিপাটি রাখার চেষ্টা করি, তাই একটুখানি রূপচর্চা করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।